ভাগ অনেক বড় করব, মানে বিশাল বড় একটা অ্যাকুরিয়াম করব যার উপরিভাগও অনেক বড় হবে। চমৎকার চিন্তা, কিন্তু একটু ভাবুন, পুকুরের সমান অ্যাকুরিয়াম তৈরি করব, এটা একটা অবাস্তব চিন্তা, এটা সম্ভব না। আর তার চেয়েও বড় কথা, এত বড় অ্যাকুরিয়াম দিয়ে আপনি করবেন কি? তাহলে পুকুর করলেই হয়, এত বড় তো আর ঘরে রাখতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এত বড় করলাম না, কিন্তু ফাইটোপ্লাঙ্কটন তো আছে যেগুলো অটোমেটিক অক্সিজেন তৈরি করবে। আসলে এটাও সম্ভব না, কারণ ফাইটোপ্লাঙ্কটন বাড়াতে হলে পানিতে প্রচুর সূর্যের আলো দরকার। পুকুরে খোলা আকাশের নিচে সূর্যের আলো সরাসরি পড়ছে। অ্যাকুরিয়াম যদি সরাসরি একদম সূর্যের আলোতে রাখেন, তাহলে প্রথম কথা পানি খুব দ্রুত গরম হয়ে যাবে এবং মাছগুলো মারা যাবে। আর আপনি যদি অ্যাকুরিয়ামটা জানালার পাশে রেখে সূর্যের আলো দিতে চান, তখন তৈরি হবে অ্যালগি। আপনি ফাইটোপ্লাঙ্কটনের নামে যা তৈরি করতে চাচ্ছেন তা আসলে পানিকে শুধু ঘোলাই করবে, দেখতে একদম বিচ্ছিরি লাগবে। অ্যাকুরিয়াম রাখছেন কেন? সৌন্দর্যের জন্য। এই সৌন্দর্যটাই নষ্ট হবে, তার মানে এইটাও অ্যাকুরিয়ামে সম্ভব না। এখন আপনার সেই বন্ধু বলল, আচ্ছা এয়ার পাম্প তো তাহলে দিতেই হচ্ছে, এয়ার পাম্প থাকুক, কিন্তু ফিল্টার কেন লাগবে? পুকুরে তো কোনো ফিল্টার নেই। এইখানে মজার ব্যাপার হলো, পুকুরে যে ফিল্টার নেই এই কথাটাই সত্য না। আপনার ফিল্টার অ্যাকুরিয়ামে যে কাজটা করছে সেই সব কাজ পুকুরে হচ্ছে, শুধু আমরা দেখতে পাচ্ছি না। পুকুরের তলায় যে মাটি আছে সেখানকার প্রতিটা বালিকণা, প্রতিটা কাদার টুকরো, এগুলোর গায়ে লেগে আছে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া। এই উপকারী ব্যাকটেরিয়াই মাছের বর্জ্য থেকে তৈরি হওয়া এমন